বাংলাদেশের চলচ্চিত্রে ঈদ মানেই বড় পর্দার উৎসব। তবে এবার আলোচনার কেন্দ্রে শুধু নায়করা নন, দাপট দেখাচ্ছেন নায়িকারাও। কেউ অ্যাকশন অবতার, কেউ রহস্যময় চরিত্র, আবার কেউ বা হাজির হয়েছেন একেবারে ভিন্ন লুকে, ভিন্ন রূপে। কেউ অ্যাকশন নায়িকা, কেউ রহস্যময় চরিত্রে, আবার কেউ বা গ্রামীণ চরিত্রে হাজির হচ্ছে। আবার কেউ কেউ প্রস্তুত নেতিবাচক চরিত্রে দর্শককে চমকে দিতে। ছোট পর্দার থেকে বড় পর্দায় এসে ইতিমধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী সাবিলা নূর। তাণ্ডব ও বনলতা এক্সপ্রেসের পর এবার তিনি হাজির হচ্ছেন ঈদের অন্যতম আলোচিত সিনেমা রকস্টারে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে মীরা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। জানা গেছে রকস্টার আগুনের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে তাকে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার ঈদে হাজির হচ্ছেন অ্যাকশনধর্মী চরিত্রে। আরিফিন শুভর সঙ্গে মালিক সিনেমায় তাকে দেখা যাবে মায়া চরিত্রে। চরিত্রটির জন্য দীর্ঘ সময় ধরে মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ নিয়েছেন মিম। তার ভাষায় দর্শক এবার তাকে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবে। 4 বছর পর আবারও আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। চোখে দাঁড়িয়ে জল কাঠের রক্তি চিতা জলে দক্ষিণ শিহরে মাথা। সাহিত্য ঘেঁষা আবেগময় গল্প নিয়ে নির্মিত হয়েছে বনলতা সেন। এতে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার রহস্যময়ী নারী চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। চরিত্রটির জন্য একাধিক অডিশন দিতে হয়েছে নাবিলাকে, এমনকি নিজেকে মানিয়ে নিতে আনতে হয়েছে শারীরিক পরিবর্তনও। তার মতে এ ধরনের গল্পে কাজ করার সুযোগ খুব কমই আসে। আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি হচ্ছে? গন্ধম তুমি খেয়েছো? গেল ঈদে প্রেসার কুকার নিয়ে আলোচনায় ছিলেন নাজিফা তুষি। এবার তিনি আসছেন পরিচালক মেজবাউর রহমান সুমনের রোহিত সিনেমায়। এখানে তাকে দেখা যাবে রহস্যময় ও মানসিকভাবে জটিল এক নারীর চরিত্রে। চরিত্রটিকে বাস্তব করে তুলতে দীর্ঘ সময় প্রত্যন্ত অঞ্চলে কাটাতে হয়েছে নাজিফা তুষিকে। তার মতে এটি প্রচলিত বাণিজ্যিক ধাঁচের সিনেমা নয়, বরং অনুভব করার মতো এক অভিজ্ঞতা। দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন শবনম বুবলী। ফিনিক্স সিনেমায় প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। রহস্য ও মনস্তান্ত্রিক টানাপোড়েনের গল্পে নির্মিত এই সিনেমা কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়েছে। তবে সিনেমাটি ঘিরে আগ্রহ এখনও রয়েছে। অন্যদিকে পূজা চেরি এবার ঈদে হাজির হচ্ছেন স্পাই থ্রিলার মাসুদ রানা নিয়ে। পূজার ভাষায় সিনেমার চরিত্রটি তাকে দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা। এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না। একসময় ঈদের সিনেমা মানেই ছিল নায়ক কেন্দ্রিক গল্পের দাপট। তবে সময় বদলেছে, এখন গল্পের চালিকা শক্তি হিসেবেও উঠে আসছেন নায়িকারা। এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর দিকে তাকালেই মিলছে সেই প্রমাণ। অ্যাকশন, রহস্য, মনস্তান্ত্রিক টানাপোড়েন কিংবা গ্রামীণ আবেগ, সব ঘটনাতে নায়িকাদের উপস্থিতি এবার বাড়তি আকর্ষণ তৈরি করেছে। তাই বলা যায় এবারের ঈদের বড় পর্দা শুধু নায়কদের নয়, নায়িকাদেরও। লাবণ্য রহমান, ওয়ান এন্টারটেইনমেন্ট।